গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, কিন্তু আমাদের পুজোর শপিংই করা হয়নি। আমার অফিসের প্রেশারের জন্য, মায়ের কাজের জন্য শপিংই করতে যাওয়া হচ্ছে না। তাই আজকে শনিবার সময় পেয়ে আমরা দুজনে মা আর ছেলেতে মিলে বেরিয়ে পড়লাম শপিং করতে। প্রত্যেক বছর আমার শপিং দিয়ে আমাদের বাড়ির শপিং করা স্টার্ট হয়, কিন্তু এবারে ভাবলাম মেয়েদের সমস্ত জিনিস, যেরকম মায়ের শাড়ি, ঠাকুরের শাড়ি, এইগুলো দিয়ে শপিং করা শুরু করব। কেমন লাগছে বলো? সকালবেলা বেরিয়ে প্রথমেই যাব শান্তিপুরে এবং ট্রেন ধরবো। আজকে অনেক দিন পর দুজনে মিলে বেরোচ্ছি শপিংয়ে। মস্ত একটা ব্যাগ নিয়েছে, এই যে পিঠে করে নিয়ে যাচ্ছি। মস্ত একটা ব্যাগ পিঠের মধ্যে নিয়ে দুজনে মিলে চললাম। অনেক দিন পর আমরা শপিং করতে যাচ্ছি, তাই না মা, বলো? হ্যাঁ, প্রথমেই শান্তিপুর থেকে শুরু। শান্তিপুরে ঠাকুরের কাপড়গুলো কেনাকাটা করা রয়েছে, আরো কিছুটা শাড়ি রয়েছে। মা আজকে কি কিনবে তুমি শান্তিপুর থেকে? তারপর তোমার জন্য কিছু কেনার প্ল্যানিং আছে নাকি আজকে? মা ছেলে দুজনে মিলে গল্প করতে করতে চললাম স্টেশনের দিকে। চলো যাওয়া যাক। স্টেশনের দিকে যাওয়ার জন্য টোটো ধরবো এবার। গল্প করতে করতে রাস্তা দিয়ে দুজনে মেন রাস্তার দিকে এগিয়ে গেলাম। মেন রাস্তায় গিয়ে এবার আমরা টোটো ধরবো, টোটো ধরে স্টেশনে যাব। যাই হোক, আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, সাদা সাদা মেঘের ভেলা, বলেই দিচ্ছে যে পুজো আসছে। খুব সুন্দর ওয়েদার আজকে। যাক, যেন বৃষ্টি না হয় বাবা, যাব অনেক দূর। যাক, মেন রোডে পৌঁছতেই পেয়ে গেলাম একটা টোটো। এই টোটো করেই যাব স্টেশনে। টোটোতে উঠে আমার মা বলছিল আমার মায়ের আজকে নাকি খুব ভালো লাগছে অনেকদিন পর আমার সাথে বেরিয়ে। আমারও ভীষণই ভালো লাগছিল। টোটো করে এসে নামলাম আমাদের স্টেশনে। স্টেশনে আসার পরে আমাদের স্টেশনে যে হনুমানজির মন্দির রয়েছে সেখানে পুজো দেখার জন্য গেলাম। আজকে শনিবার, ওখানে পুজো হচ্ছিল। তো ওখান থেকে পুজো দেখে মাথায় একটু তিলক পরে তারপরে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। প্ল্যাটফর্মটা বেশ ফাঁকা ফাঁকাই লাগছিল। অনেকক্ষণ আপের কোনো ট্রেন নেই। একটা ডাউনের ট্রেন আমাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল, ঠিকই আপের কোনো ট্রেন ছিল না। ওই সময় আপে কোনো ট্রেন ছিল না, সবে অ্যানাউন্সমেন্ট হয়েছে যে আসছে ট্রেন। তাই জন্য আমরা দুজন স্টেশনে বসে অপেক্ষা করতে লাগলাম কখন ট্রেন আসবে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে আপের ট্রেন আমাদের স্টেশনে এসে পৌঁছলো। এই হলো সেই ট্রেন যেটা চড়ে আমরা এখন যাব শান্তিপুরে। ট্রেনে উঠে দেখলাম ম্যাক্সিমাম প্যাসেঞ্জার আজকে শান্তিপুর। আজকে শনিবার রবিবার ওখানে খুব ভিড় হয়, মানে হাট বসে তো। শান্তিপুরের হাটে ভীষণ ভালো ভালো শাড়ি পাওয়া যায়। ট্রেনে উঠে কোনো রকম ভাবে নিজেদের দুটো জায়গা জোগাড় করলাম। যাই হোক, মা দেখলাম লজেন্স কেনার জন্য টাকা খুঁজে বার করছে। এটা ট্রেনেই পাওয়া যায়। অনেকক্ষণ ধরে ট্রেনের মধ্যে বসে থাকার পরে আমি ভাবলাম পাশে যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে, যে চাষের ক্ষেত, যে জঙ্গল গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে, তারও একটা আভাস তোমাদেরকে দেওয়া যায়। তাই শুরু করলাম ক্যামেরা নিয়ে ভিডিও করা। ভিডিও করে তোমাদেরকে দেখাতে শুরু করলাম যে কি সুন্দর আমাদের নদিয়া জেলার প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটা কত সুন্দর। দেখো, ট্রেনে চলার পথে, আমরা তো প্রতিদিন এখান থেকে যাই না, কিন্তু ট্রেনে চলার পথে কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এখানে দেখতে পাওয়া যাচ্ছে। খুবই ভালো লাগছে। ক্ষেত, আম গাছ, চাষের জমি, কলা গাছ, মাঠ, খুব সুন্দর লাগছিল আমার। তাই জন্য পুরোটা তোমাদের জন্য ভিডিও করে তোমাদেরকে দেখালাম। তোমরা দেখো আর বলো কেমন লাগছে তোমাদের এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। দেখো, আকাশে মেঘগুলো যেন মনে হচ্ছে কেউ সাজিয়ে দিয়েছে আকাশের মধ্যে। খুব সুন্দর লাগছিল দেখতে। তোমরা দেখে আমাকে জানিও তোমাদের কেমন লাগছে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছলাম রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশন হলো একটা জংশন স্টেশন। এটা খুবই বড় স্টেশন। এখান থেকে অনেক লোক ওঠে, আবার অনেক লোক নামেও। যাই হোক,
রানাঘাট স্টেশনের পরেই 3টে লাইন ভাগ হয়ে যায়, একটা গেদে, একটা কৃষ্ণনগর, একটা শান্তিপুর। রানাঘাট স্টেশন পেরিয়ে তারপর আমরা চললাম শান্তিপুর লাইনের দিকে। শান্তিপুরে ঢোকার আগে এখানে একটা নদী পড়ে, নাম হচ্ছে চূর্ণী নদী। এখানে এসে ট্রেনটা একটু আস্তে হয়ে গেল, আমি বুঝলাম এবার নদী পেরোতে হবে। আমরা যখন রানাঘাটে যাই শপিং করতে তখন এই চূর্ণী নদী পড়ে। এই চূর্ণী নদীর মধ্যে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা পেরোনোর জন্য ট্রেনটা এখান থেকে আস্তে আস্তে যাচ্ছে। দেখো নদীটা সোজা কি সুন্দর লাগছে দেখতে, দুটো পাড় সবুজে সবুজ, আর জলটা একদম স্বচ্ছ সবুজের মতো, খুব সুন্দর লাগছিল দেখতে। এই ব্রিজটা পেরিয়ে গেলেই এবার আস্তে আস্তে আমরা শান্তিপুর যাওয়ার জন্য আরো শান্তিপুর স্টেশনের কাছাকাছি এসে পৌঁছালাম। দেখা যাক শান্তিপুরে গিয়ে কি কি হয়। নদীর এই স্নিগ্ধতা, পরিবেশের এই সৌন্দর্য দেখতে দেখতে মনটা খুব ভালো এবং উৎফুল্ল হয়ে উঠছিল। আরো একটা আনন্দের বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আকাশে মেঘ থাকা সত্ত্বেও আজকে একটু রোদ আছে। গরম আছে ঠিকই, কিন্তু শপিং করতে যাওয়ার জন্য বা শপিং এ কিছু কেনার জন্য এই ওয়েদারটা ভীষণ ভালো ওয়েদার। তার কারণ বৃষ্টি হলে একদম ম্যাচের কার হয়ে যাবে সমস্ত কিছু। অনেক দূর থেকে আসছি, তাই জন্য মনের মধ্যে একটা ভালো লাগছিল যে আজকে ভালোভাবে শপিং করতে পারবো, ওয়েদারটা ভীষণ সুন্দর। তাই জন্য চলো দেখা যাক শান্তিপুরে গিয়ে কি হয়। যাক বাবা, এই তো এসেই গেল শান্তিপুর জংশন স্টেশন। প্রায় 2 ঘন্টা ট্রেনে বসে তারপরে এলো স্টেশন। বাপরে বাপ। যাই হোক, শান্তিপুর একটা জংশন স্টেশন, এখানেও অনেক লোকজন থাকে, অনেক শাড়ি টাড়ি বিক্রি হয় এখানে। লোক তো গাঁটরি গাঁটরি করে শাড়ি নিয়ে যায়, আমি দেখেছিলাম আগের বার। এবারে গিয়ে কি হয় দেখা যাক। এখানেও অনেক ভিড়, মোটামুটি অনেক লোকজনই আছে। এটা একটা প্রান্তিক স্টেশন, এটাও জংশন স্টেশন। এখান থেকে অনেক লোকজন প্রত্যেক দিন ওঠানামা করে। চলো দেখা যাক। চলো অবশেষে পৌঁছলাম শান্তিপুরে। এই যে আমার মা। চলো দুজনে মিলে এবার যাব। আগে যাব মৌমিতাতে, তারপরে যাব অন্য আরেকটা দোকানে। চলো তোমরা সবাই দেখতে থাকো। ট্রেন থেকে নেমে টোটোতে উঠে বসলাম মৌমিতা টেক্সটাইলসে যাওয়ার জন্য। ওরা গ্রামের ভেতরের রাস্তা দিয়ে মৌমিতা টেক্সটাইলসের দিকে নিয়ে চললো। যখন টোটোতে ছিলাম দাদাটা আমাকে প্রশ্ন করলো যে তোমরা মৌমিতা চিনলে কি করে। আমি ওকে বললাম যে আমরা ফেসবুক লাইভ থেকে এই অ্যাড্রেসটা পেয়েছি। আমি এর আগেও মৌমিতাতে এসেছি। ওদের কালেকশান, ওদের শাড়ির কালেকশান, ড্রেসের কালেকশান, ওদের স্টোর, ওদের বিহেভিয়ার, ওদের প্রাইস সব কিছুই আমার খুব ভালো লেগেছে। এই শুনে দাদা বলল এটা এখানকার অন্যতম একটা বড় দোকান, এখানে খুব ভালো জিনিসপত্র পাওয়া যায়। আমি কয়েকটা শাড়ি কিনতে গিয়েছিলাম ওখানে। দাদা বলল শাড়ি ছাড়াও ওরা অন্যান্য কিছু জিনিসপত্র ওখানে পাওয়া যায়। এখন শুনছি নাকি ওরা দোকানটা এক্সটেনশন করিয়েছে, পিছনের দিকে বাড়িয়েছে, আরও বেশি কালেকশন রাখছে। এই বছর কী কী কালেকশন পাই, নতুন নতুন কী কী শাড়ি কিনি, তোমাদের সবাইকে আমি সেটাই দেখাবো। প্ল্যাকার্ডটা তো আগেই চলে গেল, এবার এসে উপস্থিত হলাম এই যে নামলাম মৌমিতা টেক্সটাইলসে। পৌঁছে গেলাম মৌমিতা টেক্সটাইলসে। এই যে চলো যাই। ফাইনালি চলে এলাম আমরা মৌমিতা টেক্সটাইলসে। এই যে এদের কালেকশন দেখা শুরু। এবারে এখানে রয়েছে সমস্ত তাঁতের কালেকশন, এখানেও রয়েছে সুতির শাড়ির কালেকশন এবং তাঁতের কালেকশন। কিছুটা সিল্ক ওই মাঝের উইন্ডোগুলোতে রয়েছে, কিন্তু এখানে সমস্ত তাঁত এবং সুতির শাড়ি রয়েছে। ওটা হচ্ছে উপরে যাওয়ার রাস্তা। যাই হোক, পাশে একটা ঘর ছিল, ওখান থেকেই শুরু করলাম। এখানে সমস্ত সুতির শাড়ির কালেকশন রয়েছে, প্রচুর 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 কালেকশন। এইগুলো সমস্ত সাদা শাড়ির, লাল পাড় এবং অন্যান্য সুতির শাড়ির কালেকশনও এখানে প্রচুর প্রচুর পরিমাণে রয়েছে। আমার মাও এখান থেকে একটা একটা করে শাড়ি দেখতে শুরু করলো।
এগুলো কত করে? এগুলো 210 করে। 210। ব্লাউজ পিস আছে? না, এই বন্ধনের সাথে ব্লাউজ পিস নেই। ব্লাউজ পিস আপনার বাটিকের মধ্যে আছে, সেগুলো আপনার 450 করে আছে, 400 আছে ব্লাউজ পিস ছাড়া বাটিকের। তাঁতের কিরকম আছে দাম? চেক তাঁতগুলো হ্যাঁ দেখাচ্ছি। এলা পাটওয়াল থাকবে, পাটওয়ালটা আপনি 500 পেয়ে যাবেন, 500 করে। এইটা একটু খুলে দেখাও তো। এইটা বেশ ভালো লাগছে দেখতে। এইটা দিয়ে দাও। এগুলো 210 টাকা করে, তাই তো? এগুলো কত রেঞ্জ? 350 জি বাংলা, জি বাংলার তাঁত, তাই তো? এর ভ্যারাইটিস আছে এইগুলো, তাই তো? এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনটা? এই কালারগুলো ভালো আছে বেশ। ওই পাশের ঘরটা থেকে এবারে আরেকটা ঘরে এলাম। এখানে বেসিক্যালি আমি বেনারসি শাড়িটাই কিনতে এসেছিলাম। এখন ওরা বললো আপনি আগে অন্যান্য শাড়িগুলো কিনে নিন, তারপরে লাস্টে বেনারসি শাড়িটা কিনবেন। এখানেও সমস্ত জামদানির কালেকশন রয়েছে এবং সিল্কের এবং সুতির শাড়ির অনেক অনেক কালেকশন রয়েছে। এছাড়াও তাঁত, ছাপা থেকে শুরু করে সমস্ত দামি দামি ধনেখালি তাঁত ইত্যাদি নানান রকমের সুতির শাড়ির কালেকশানে এখানেও রয়েছে। বেসিক্যালি নিচে সমস্ত সুতির শাড়ির কালেকশন এবং একটা সাইডে সিল্কের শাড়ির কালেকশন রয়েছে। উপরে বেনারসি এবং সিল্কের শাড়ির কালেকশনও উপরে আরও বেশি করে রয়েছে। এতটা ভ্যারাইটি তো আমার নিজের জানা নেই, যাই হোক নামও হয়তো সবটা বলতে পারলাম না। আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে কত ধরনের কত শাড়ির কালেকশন এখানে রয়েছে। এবং কারোর যদি কোনো রকম শাড়ির প্রয়োজন হয় অবশ্যই শান্তিপুরে মৌমিতা টেক্সটাইলসে যোগাযোগ করতে পারেন। এই যে এই শাড়িটা দেখানো হচ্ছে, এটার নাম হার্ড জামদানি। হার্ড জামদানি, আচ্ছা, অল ওভার দ্য কাজ, তাই তো? কীরকম রেঞ্জ রয়েছে এটা? খুব সুন্দর। এটা অল ওভার দ্য কাজ। এটা কিরকম রেঞ্জ রয়েছে? 550। নিচে শাড়ির কালেকশন দেখতে দেখতে তারপরে চললাম উপরের দিকে। উপরের সিঁড়ি দিয়ে যেতে যেতে দেখলাম এই যে নিচের পার্টে এই জায়গাটায় এক্সটেন্ড করেছে, সম্ভবত বয়েজের কালেকশন যেটা ওরা বলছিল, ছেলেদের কালেকশনগুলোই হয়তো ওখানে রাখা রয়েছে। যাই হোক ওখানে আমি আজকে যাব না, কারণ আমি আজকে আমার শপিং করতে এখানে আসিনি। আমি এসেছি আমার মায়ের শপিং করতে এবং ঠাকুরের শাড়ি, বেসিক্যালি মেয়েদের জিনিসপত্র কিনতে। তাই মৌমিতা টেক্সটাইলসে ছেলেদের পোর্শনটায় না গিয়ে আমি একদম উপরে উঠে গেলাম দেখতে যে উপরে কী কী কালেকশন রয়েছে। ওপরে দেখলাম সমস্ত সিল্কের কালেকশন, বেনারসি শাড়ির কালেকশন, কাতান বেনারসির কালেকশন এবং বিভিন্ন সুতির শাড়ির আরও অনেক অনেক কালেকশন এখানে রয়েছে। চলো তোমরা দেখো কী কী কালেকশন এখানে রয়েছে, সব ডিটেলসে আমি দেখিয়েছি। এগুলো বোধহয় সিল্কের কালেকশন। ওটাই বেসিক্যালি সিল্কের কালেকশনই আছে। এখানে ব্লাউজের সেকশন।
এইগুলো সেই আগের বছর আমরা নিয়েছিলাম না, এই সিল্কগুলো খুব কম রেঞ্জের মধ্যে এখানে দেখছি সব কিছু রয়েছে। এগুলো বোধহয় 2-2.5 হাজার রেঞ্জে। একটা দিক ঘুরে তারপরে আমরা চলে গেলাম আরেকটা দিকে। ঘরটা তো ভীষণ বড়, ওই জন্য একটা দিক থেকে ভিডিও করার পরে আমি আরেকটা দিকে ভিডিও করলাম, যাতে সব কিছু ঘুরিয়ে 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 সব কালেকশনগুলো তোমাদেরকে দেখাতে পারি। এখানে বেসিক্যালি আমি যেটা দেখছিলাম সেটা হচ্ছে সিল্কের কালেকশন খুব ভালো, বাটিকের কালেকশন উপরে খুব ভালো রাখা রয়েছে। সব থেকে ভালো এবং কম দামের মধ্যে বেনারসি শাড়ি, কাতান বেনারসির কালেকশন। এটা কাতান বেনারসি, এই শাড়িটা বেশ ভালো লাগছে আমার দেখতে। এই দিদিটা আমাকে একটু খুলে দেখাচ্ছে শাড়িটা, দেখি। হলুদের মধ্যে লাল, বাহ খুব সুন্দর লাগছে শাড়িটা। আচ্ছা, কিরম রেঞ্জ আছে দিদি এটার? 850। এটাও খুব সুন্দর লাগছে। এটা রেঞ্জটা কিরম? এই যে এইদিকে শাড়িগুলো রাখা রয়েছে সেগুলো গত বছরের খুব প্রিয় এবং প্রসিদ্ধ শাড়ি, কাকিনাড়া সিল্ক, এগুলো এরকমভাবে রাখা রয়েছে। এবং পাশেও অন্যান্য সিল্কেরই বেশি বেশি শাড়ি এখানে উপরের তলাটায় রাখা রয়েছে। সমস্ত আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, শাড়ির কালেকশন দেখার পরে এদের ওপরটা এত সুন্দর করে সাজিয়েছে। আমি দেখলাম কয়েকটা শোপিস রাখা রয়েছে, সেগুলো এত সুন্দর লাগছিল। শোপিসগুলো আমার ভিডিওর মধ্যে তুলে ধরলাম তোমাদের জন্য। দেখো তো কেমন লাগছে, আমার তো বেশ ভালো লাগছিল, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দুতলা থেকে একতলায় আবার নেমে এলাম বেনারসির ঘরে। এবার বেনারসি দেখব। এই বছরের ঠাকুরের বেনারসিটাও আমি এখান থেকেই কিনবো। গত 2 বছরও আমি এখান থেকেই কিনেছি। এখানকার বেনারসির কালেকশন আমার ভীষণ ভালো লাগে এবং এখানকার বেনারসিগুলো খুব রেঞ্জের মধ্যে থেকে শুরু হয়। 2000-2200 থেকে শুরু করে মোটামুটি 10,000 রেঞ্জ পর্যন্ত বেনারসি আছে। আমাদের যা রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে সমস্ত বেনারসিগুলো ওখানকারই একটা দাদা আমাদের খুলে দেখালো। কাজটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে হলুদ আর গোলাপির উপরে, তাই রানী। এটা একটা সুন্দর লাগছে দেখতে। এটা একটা অন্যই হলুদ, তার মধ্যে ওই পিঙ্কটার থেকে এটা একটুখানি ডিপ কালার। এটা রানী আর এটা পিঙ্ক। এটা হচ্ছে রানীর ওপর, তাই তো? কেনাকাটা শেষ, অনেক কেনাকাটা করেছি, এত বড় বাড়ি। চলো, মৌমিতা টেক্সটাইলের কেনাকাটা আমাদের শেষ। তার মাঝখানে একটু খেয়েও নিলাম, খুব খিদে পেয়ে গেছিলো। খাওয়ার পরে এখন মা আর আমি বাঁ দিকে যাচ্ছি। চলো, একদিকে গ্রামের এই স্নিগ্ধতা সৌন্দর্য, আর একদিকে কেনাকাটার মজা। বেশ ভালো লাগছে আজকে সারাটা দিন। অনেক কটা শাড়ি কেনা হলো, ঠাকুরের শাড়িগুলো কেনা হয়ে গেল এখান থেকে। আর হলো মায়ের কিছুটা শাড়ি কেনা হলো, আর কিছুটা দেওয়ার জন্যও শাড়ি কেনা হলো। চলো এবার যাই দেখি মনীষা ওয়ার্ল্ড, ওই শাড়ির দোকানটা বেশ ইউটিউবে অ্যাড দেয়, ওদের ওখানেও যাবো। এখান থেকে হেঁটে হেঁটেই যাওয়া যায়। তার মাঝখানে তোমাদেরকে দেখিয়ে দিই এদের এখানকার জঙ্গল কীরকম। আমাদের ইচ্ছাপুরের সাইডে আর এত সুন্দর ঘন জঙ্গল, আম গাছ, তার মাঝখানে রাস্তা, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশই পাওয়া যায় না। মা এগিয়ে এগিয়ে যাচ্ছে, ভালো লাগছে দেখতে। এত সবুজের মাঝখানে তো আমরা থাকি না, সারাক্ষণ কনক্রিটের ওয়ার্ল্ডে থাকি আমরা। মৌমিতা টেক্সটাইলটায় দামটা আমার ঠিকঠাকই লাগলো, কিছু কিছু জিনিসের একটু বেশিই লাগছিল। আর কিন্তু কালেকশন খুব ভালো ওদের ওখানকার। এইটা আমার ভীষণ ভালো লাগলো যে কালেকশনটা ভীষণ ভালো, আর অনেক কালেকশন আছে। তোমাদেরকে তো সব দেখালামই ভিডিওর মধ্যে। কিছু কিছু শাড়ি খুব ভালো। এই মনীষাতে যাই, গিয়ে দেখি ওদের কিরম কালেকশন আছে। আগের বছর খুব ভালো কালেকশন ছিল মনীষাতে, আমরা কয়েকজন এসেছিলাম, তারা সবাই নিয়েছিল কিছু কিছু শাড়ি। মনীষা থেকে আমি বেসিক্যালি ঠাকুরের শাড়িটাই নিতে আসি। আর
মৌমিতা থেকেও ঠাকুরের শাড়িটা নিলাম এবছর। ঠাকুরের বেনারসিটা এখান থেকেই নিই, প্রতি বছরই এসে নিই, ভালো লাগলো। রেঞ্জের মধ্যে ভালো বেনারসি তো পেলাম, পিঙ্ক কালারের বেনারসিটা নিলাম, ঠিকঠাক। চলো দেখা যাক মনীষা ওয়ার্ল্ডে যাই। মৌমিতা থেকে মনীষার রাস্তাটা একদম হাঁটা পথেই পড়ে। এই যে সোজা রাস্তাটা, এটা তো পেছনটা মোড়, আর এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, এই সোজা রাস্তাটার মধ্যেই পড়বে মনীষার ওয়ার্ল্ড। এই যে মনীষা ওয়ার্ল্ডের ছবিও দেওয়া রয়েছে এখানে, মনীষাস ওয়ার্ল্ড। এই মেয়েটা ইউটিউব থেকেই উঠেছে, আগে বিভিন্ন দোকানের প্রোমো দেখাতো, আর এখন নিজের দোকানই করে নিয়েছে, ভালো করেছে। একটা জিনিস আমাদেরকে দেখায়, দেখো এই যেটা আমরা তাঁতের শাড়ি পরা হয়, এখানে শাড়িটা শুকোত দেওয়া রয়েছে। শাড়িটা তৈরি করেছে নিজের হাতে করে, এইভাবে তাঁতের শাড়ি শুকোতে দেওয়া রয়েছে যাতে রংটা বসে সুন্দর হয়ে। এই যে বাঁশের চাচারির সামনে সোজা করে দেওয়া রয়েছে শাড়িটা, যাতে রংটা আরো ভালোভাবে শাড়ির মধ্যে বসে। কি ভালো, দেখো কত তাল হয়েছে, তাল গাছটা কি সুন্দর লাগছে। একটু জুম করে তোমাদের দেখাই, এটা দেখাই যায় না আমাদের ওখানে। এই হচ্ছে গ্রামের সৌন্দর্য, দেখো একটা গাছের মধ্যে কত তাল হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আর একটা জিনিস দেখো, এটাও হয়তো তোমরা খুব কম দেখে থাকবে, সেটা হচ্ছে পাটকাঠি কিরকম ভাবে শুকাত দিচ্ছে। এটা এই দেখো, এটা পাটকাঠির দণ্ড, পাটকাঠিগুলো চাষ করার পর এখানে লম্বা লম্বা করে কি সুন্দর রেখে দিয়েছে, এগুলো শুকাচ্ছে পাটকাঠিগুলো। এগুলোকে পরবর্তীকালে জ্বালানির কাজে ইউজ করা হবে। এখানকার ম্যাক্সিমাম মানুষ আমাদের মতো গ্যাসে রান্না করে না, পাটকাঠিতে রান্না করে, উনানে রান্না করে, আর এরকমভাবে পাটকাঠি শুকায়। এটাও গ্রাম্য পরিবেশের একটা বৈশিষ্ট্য, খুব ভালো লাগছে। আকাশটা কি সুন্দর লাগছে এখান থেকে, দেখো এই যে পুরো এসে গেছে, এটা তারই সাইন সিগনেচার। চলো এই দেখো, এখানেও রাস্তার মাঝখানে কীরকম শাড়িটা শুকানো হচ্ছে, শাড়িগুলোর রঙটা যাতে ভালো হয়, রাস্তার মাঝখানে এটা শুকানো হচ্ছে। শান্তিপুর, নদিয়া, এই সমস্ত জায়গা শাড়ির জন্য বিখ্যাত, বিশেষ করে এই তাঁতের শাড়ির জন্য বিশেষভাবে বিখ্যাত। দেখো হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম মনীষাদির দোকানে। এইটা, এই যে আমি ঘুরিয়ে দেখাই, এইটা হচ্ছে মনীষাদির দোকান, মনীষাস ওয়ার্ল্ড। সামনে থেকে একবার দেখাচ্ছি না, ভিতরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই ওদের কি কি কালেকশনস রয়েছে। এটা ওদের একটা নতুন দোকান, এই আউটলেটটা ওদের খুলেছে ভীষণই নতুন, 2-3 বছর হয়েছে প্রায়। তার আগে এই যে মনীষাদি বিভিন্ন দোকানের প্রোমো দিত, বেশ ভালো দিদিটার কাছে কালেকশন থাকে, উনি এক্সক্লুসিভ কালেকশন দেন। ওর কাছে কি কি কালেকশন আছে চলো দেখা যাক। এই দোকান থেকে শুধু একটাই মাত্র শাড়ি কেনা হলো। আজকে শান্তিপুরে এসে মনীষাদির দোকান থেকে একটা পাশমিনা শাড়ি কেনা হলো। এই যে এর ভিতরে রয়েছে। মনীষাদির দোকান থেকে আমাদের কেনাকাটা শেষ, শান্তিপুরে এখানেই আমাদের শেষ। এরপর নেক্সট গন্তব্য হচ্ছে রানাঘাট, তোমাদের দেখাবো চলো। শান্তিপুর স্টেশন থেকে ট্রেনে করে এলাম রানাঘাট। রানাঘাটে এবার আমাদের গন্তব্য হচ্ছে বালাজি টেক্সটাইলস, খুব ভালো দোকান, ওটাও খুব সুন্দর দোকান, ভীষণ পপুলার দোকান। ওই রাস্তায় যাওয়ার পথে একটা ব্রিজ পড়ে, চলো তোমাদের দেখাচ্ছি ব্রিজটা। এইটা হচ্ছে এই হলো সেই ব্রিজটা, ঝুলন্ত ব্রিজ, যেটা তার দিয়ে লাগানো রয়েছে ভূমির সাথে। এর নিচে কোনো সাপোর্ট নেই, এটা একটা লোহার ব্রিজ এবং এরকম ভাবে দুটো দিকে এরকম ঝুলিয়ে লাগানো, দেখতেই পাচ্ছ তোমরা দুটো দিকের সাপোর্টটা। যখন যাচ্ছিলাম ওখান দিয়ে বেশ বৃষ্টি পড়ছিল। এই যে চূর্ণী নদী যেটা আগে দেখিয়েছিলাম, সেই নদীটাই হচ্ছে এইটা রানাঘাটের মধ্যে দিয়েও যায়। এবং রানাঘাটের এই যে ব্রিজটা, সেটা এরকমভাবে ঝুলন্ত ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ যেটাকে বলে, সেরকমভাবে করা রয়েছে। হ্যাঙ্গিং ব্রিজটার নিচ দিয়ে যেতে গেলে
তুমি নদী পাবে, এবং উপর দিয়ে যেতে গেলে তুমি এরকমভাবে হেঁটে পারাপার করতে হবে। এখানে শুধু সাইকেল আর মানুষ হেঁটেই যাতায়াত করতে পারে, কোনো রকম গাড়ি চলাচল এখানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কারণ যেহেতু ব্রিজটা একদম ঝুলন্ত রয়েছে, তাই জন্য এর মধ্যে কোনো ওয়েট সেরকম দেওয়া যায় না। যাতায়াত করার সময় ভীষণ ভাইব্রেশন হয়, বেশ রোমাঞ্চকর লাগে সত্যি। আমি ছাতা নিয়ে নিয়েছি একটা, ছাতা নিয়ে আস্তে আস্তে যাচ্ছি। পুরো নিচ থেকে কাঁপে ব্রিজটা, বেশ রোমাঞ্চকর, এটা ভালো লাগছে দেখতে। এই ব্রিজটা থেকে ওপারে গিয়ে তারপরে আবার টোটো করে যেতে হবে, তবেই গেলে পৌঁছবো বালাজিতে। চলো তোমাদের দেখাই, দেখতে থাকো তোমরা। এই যে ব্রিজটা মানে ফাইনালি পেরিয়ে গেলাম। রামনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এরিয়া। এবার টোটো ধরে যাবো। চলো, একটু এগিয়ে এসে পেয়ে গেলাম টোটো। টোটোতে উঠে একদম সিধা যাব বালাজি টেক্সটাইলসে। ওদের ওখানেও কালেকশন অনেক বেশি থাকে এবং দামটা ওদের ওখানে ভীষণ এক্সক্লুসিভ থাকে, কারণ প্রত্যেকটা জিনিসের ওপর 20% 30% করে অফ থাকে, আর ভীষণ জিনিসপত্রের দাম কম অন্যান্য জায়গার থেকে, এটা আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি। চলো গিয়ে দেখা যাক ওদের কী কী কালেকশনস রয়েছে। টোটো এসে আমাদের একদম নামিয়ে দিল বালাজি শাড়ি সেন্টারের সামনে। সরি, ওটা বালাজি টেক্সটাইলস না, ওটা বালাজি শাড়ি সেন্টার। কিন্তু শাড়ি ছাড়া ওদের ওখানে অনেক অন্যান্য জিনিস পাওয়া যায়, জানি না কেন এরকম নাম দিয়েছে। অন্যান্য ছেলেদের জিনিসও পাওয়া যায়। এলাম বালাজি শাড়িতে, বালাজি শাড়ির কালেকশন দেখছি। এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি টাড়ির কালেকশন রয়েছে। এগুলো সিল্কের কালেকশন রয়েছে। সিল্কের ঘরটাতে এখন বেসিক্যালি আমরা ঢুকেছি। এখানে আমরা প্রত্যেক বছর আসি, এদের দাম টামগুলো ভীষণ রেঞ্জেবল। একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে কি, এদের রেঞ্জটা একদম রেঞ্জের মধ্যে সমস্ত শাড়ি, আর অন্যান্য জায়গার থেকে অনেক দাম কম, আর এদের ব্যবহার ভীষণ ভালো। প্রত্যেকটা শাড়ি ভীষণ অ্যানালিসিস করে দেখায় এরা, আর সব রেঞ্জের শাড়ি পাওয়া যায়। আমরা প্রত্যেক বছর এখানে আসি, আর এদের অনেক অনেক কালেকশন রয়েছে। 100 শাড়িজ রয়েছে, অনেক বড় কালেকশন রয়েছে। মা এসে এখানে একটা সিল্কের শাড়ি দেখছে। এগুলো কীরকম রেঞ্জ? 430। আচ্ছা, কি শাড়ি এটা? দিদিটা একটা পাশমিনা সিল্ক আমাদের খুলে খুলে দেখাচ্ছে। এই যে এটা কি বলে? পাশমিনা তো, পাশমিনা খাদ্য। এটা আঁচল, ব্লাউজ পিসও এর মধ্যে রয়েছে। এগুলো কিরকম রেঞ্জের মধ্যে আছে দিদি? 1960। তার মধ্যে ডিসকাউন্ট রয়েছে তাই তো? 20% ডিসকাউন্ট রয়েছে। এই যে এটা কার্নি সিল্ক, এটারই ভেরিয়েন্ট। আচ্ছা, এটা আরেকটা। আচ্ছা, এটা আঁচল। এগুলো ওরকম সেমই রেঞ্জ তাই তো? $1910। তার মধ্যে কত পার্সেন্ট ডিসকাউন্ট? 20% ডিসকাউন্ট। এটা কিরকম রেঞ্জের মধ্যে আছে দিদি? 3050। তার মধ্যে ডিসকাউন্ট আছে 25%। মানে
মানে এটা বেনারসি, তাই তো? এটা বালাজির দ্বিতীয় তলা। এখানেও ভালো ভালো শাড়ির কালেকশন রয়েছে। এটা কি শাড়ি? কাঁথা স্টিচ। এই দিদি দেখাচ্ছে কাঁথা স্টিচ। কিরম রেঞ্জের মধ্যে আছে এগুলো? 790, 20% ডিসকাউন্ট। বা পরবর্তীকালেও যদি কেউ আসে তাও সেও তো দেখতে পাবে, ভালো করে দেয়। আমি এই শাড়ি দেখতে এসেছিলাম, মানে এগুলো কত করে গো? মা কয়েকটা ভাগলপুরি বাটিক শাড়ি দেখছে। কত করে বললো এগুলো? দাদা এগুলো কত করে বলছে? এগুলো 630, তার মধ্যে 20% ডিসকাউন্ট। ভাগলপুরি বাটিক। কিরম রেঞ্জ আছে এটা? 980 উপরে 20% সুন্দর লাগছে। কাতান সিল্ক। এটা হচ্ছে এর ভ্যারাইটি না? কালারও, এই কালারটা ভীষণ গর্জিয়াস লাগছে, ভীষণ গর্জিয়াস। এটা তোমার অল বডি, এটা আছে আর এটা আচ্ছা, ব্লাউজ পিসও আছে? এটা ব্লাউজ পিসের উপরে রয়েছে। 980, তার উপর 20%। 980 উপরে 20%। এই কাজটা তোমার অল ওভার। ভীষণ সুন্দর কাজটা। এটা একটা সাদার মধ্যে না? স্যারি সাদার মধ্যে ভ্যারাইটি। 1860, তার মধ্যে ডিসকাউন্ট, তাই তো? সকাল থেকে বেরিয়ে এখন সন্ধ্যেবেলা বালাজি থেকে কেনাকাটা শেষ। এই যে এত কেনাকাটা বালাজি থেকেও করা হলো, অনেক শাড়ি, অনেক ড্রেসগুলো কেনা হলো, যা যা দরকার ছিল সমস্ত কিনে তারপর যাচ্ছি এবার বাড়িতে। চলো। তোমাদের মনে হতেই পারে যে আগের ভিডিওটায় এত আওয়াজ হচ্ছিল কেন? আওয়াজ এই তাঁতের কলের। এখানে শাড়ি সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে এবং চলে যাচ্ছে বালাজিতে। এদের এখানকার লোকাল প্রোডাকশন বলেই এখানকার দাম এত কম। শান্তিপুরের দিকে দিকে এরকম তাঁতের কল আরও দেখতে পাওয়া যায়। দেখো ওই গলিটাতেই শুধুমাত্র 3-4টে তাঁতের কল রয়েছে। এই যে এটা হলো 2য় নম্বর তাঁতের কল। এই যে দেখো এদের এখানেও তাঁত সারাক্ষণ তৈরি হচ্ছে, আর সারাক্ষণ খুব আওয়াজ আওয়াজ আর আওয়াজ। এটাই এদের প্রফেশন, এটাই এদের বিজনেস, শাড়ি তৈরি করা এবং শাড়ি বিক্রি করা। টোটোতে উঠেও আমরা কয়েকটা আরও তাঁতের কল দেখছিলাম, তাদের আওয়াজ শুনছিলাম, অনেকটা ভেতর দিকে সেগুলো। যাই হোক, টোটো থেকে নেমে এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। সেই সকালে বেরিয়েছি আর এখন সন্ধেবেলা হতে যাচ্ছে। শান্তিপুর রানাঘাটের শপিং সেরে এবার চললাম বাড়ির পথে। আমার ভিডিওটাও এখানেই এন্ড করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টস করো, আর আমার ভিডিওটা শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আমি পরবর্তীকালে আবার তোমাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অনেক অনেক করে পুজোর শপিং করো। চলো যাই তাহলে, বাই।